বন্যা কবলিত এলাকায় আমরা কেন যাচ্ছি না? অনেকেই প্রশ্ন করেন, অনেকেই জানতে চান। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমরা যদি এখান থেকে আমাদের টিম নিয়ে ওই বন্যা কবলিত এলাকায় যাই আর যায় কয়েকটা সেলফি ছবি উঠাইয়া যদি ফেসবুকে আপলোড দেই, তাহলে আপনারা বিশ্বাস করবেন আমরা গেছি। আসলে এখানে যাওয়াটা বড় কথা না। এখানে সবচেয়ে বড় কথা হইল যে ওখানে যারা বন্যায় কবলিত আছেন, যারা পানির জলে ভাসতেছেন, না খেয়ে রয়েছেন, 1 লিটার পানি পাচ্ছেন না খাওয়ার জন্য, তাদেরকে যদি আমরা একটু সহযোগিতা করি, যার যার জায়গা থেকে যে যেখানেই থাকেন ওখান থেকেই যদি সহযোগিতা করি, তাহলে আমার মনে হয় বিষয়টা আর একটু ভালো হয়। যেমন আমাদের টিম যাই নাই, না যাওয়ার পরেও কিন্তু আমাদের টিম থেকে আমাদের টিমের প্রধান যে টাকাটা দেওয়ার দরকার এরকম একটা অ্যামাউন্ট পাঠিয়েছে। এখন কোথায় পাঠিয়েছে আপনারা অবশ্যই জানতে চাবেন। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বিশ্বাস্ত একটা টিম আছে আসুল্লাহ ফাউন্ডেশন। এই আসুল্লাহ ফাউন্ডেশনে আমাদের টিমের অর্থ কিন্তু চলে গেছে। অতএব আমরা এই চিন্তাটা করেছি যে আমরা এখান থেকে টিম নিয়ে যাব, গাড়ি ভাড়া দিব, খরচ দিব, টিমকে খাওয়াবো এবং ওখানে যেয়ে 50 জন মানুষকে সহযোগিতা করব। আপনারা একটা বিষয় চিন্তা করেন, আমাদের এই টিমটা এখান থেকে না যাইয়া এই খরচটা না করে যদি ওই খরচের টাকাটা সহ ওখানে আমরা দিতে পারি, তাহলে কি বিষয়টা আর একটু ভালো হয় না? তো যারা আমাদের কাছে মেসেজ করতেছেন আমাদের কাছে টাকা পাঠানোর জন্য, আমি তাদেরকে অনুরোধ করব আমাদের কাছে টাকাটা না পাঠাইয়া আপনারা সরাসরি আসুল্লাহ ফাউন্ডেশনে টাকাটা দিয়ে দেন। দিয়ে দিলেই টাকাটা, যেহেতু ওনারা ওখানে অটোমেটিকলি কাজ করতেছে, কাজের জায়গায় আছে এবং ওনারা যেহেতু খুব তাড়াতাড়ি দ্রুত চেষ্টা করতেছে মানুষের হাতে খাবার পৌঁছানোর জন্য, তো আমরা এখান থেকে যাব তো পরে ওখানে কিন্তু অটোমেটিকলি কর্মীরা আছে। তাইলে আপনারা কি করবেন, টাকাগুলা ওখানে পাঠিয়ে দিবেন। সরাসরি যদি ওই টিমের কাছে পাঠিয়ে দেন, তাহলে আপনার যে খরচটা সেটা কিন্তু খরচের টাকা সহ আপনি পাঠাইতে পারবেন। অর্থাৎ যেখানে 500 টাকা দিতেন ওখানে আরও 20 টাকা ভরে খরচের টাকাটা সহ পাঠান। আমরা এখান থেকে 10-12 জন লোক গেলে আমাদের যে খরচটা সেই খরচটাও বেঁচে গেল, এই টাকাটা সহ আমরা ওখানে পাঠিয়ে দিয়েছি। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, বন্যা কবলিত যারা আছে প্রত্যেকটা মানুষকে যে যেখান থেকে পারেন অবশ্যই একটু সহযোগিতা করেন। আর আমাদের কাছে যারা টাকা পাঠাইতে চেয়েছিলেন তাদের আমাদের কাছে পাঠানোর দরকার নাই, অবশ্যই আসুল্লাহ ফাউন্ডেশনে দিয়ে দেন, তাহলে টাকাটা ওখানে সরাসরি পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।